জয় রাধে, জয় গৌর, জয় গিরিধারী। এখন আমরা আলোচনা করব, শ্রবণ করব এক জমিদারের বাড়ি। এর আগেও আমি আলোচনা করেছিলাম, কারণ আজকে একটু কারণবশত করতে হয়। এক জমিদার বাড়ি, জমিদার বাড়িতে গুরুদেব আসতেন। গুরুদেব আসে যায়, আসে যায়। ওই জমিদার বাড়ির ছিল মালি আর মালিনী। এখন মালি আর মালিনী নিচু জাত, তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না। এইটুকুই পারে, ফুল চয়ন করে মন্দিরে রেখে যায়, সেই ফুল দিয়ে জমিদারের বাড়ির পূজারীরা পূজা করে। এখন মালি আর মালিনী এতই দরিদ্র, বোঝার মতো না, বলার মতো না, এত গরিব। শুধু তাদের বাড়ির থেকে যে কয় টাকা উপার্জন মাসে পায়, সেই কয় টাকা দিয়েই সংসারটাকে কোনো রকম মেনটেন করে। খুবই গরিব। একজন অতিথি গেলে যে বসতে দেবে তারও কোনো জায়গা নেই, বসার কোনো জিনিস নেই। এই অভাবের জন্য মালি একজন মালিনী রাত্রে শুয়ে শুয়ে বলছে, ওগো জমিদার বাড়িতে গুরুদেব আসে, চলো না গুরুদেবের কাছে মন্ত্র নিই। মালিনী বলতেছে মালিকে, যে তুমি বলছো, আমারও বহুদিন থেকে ইচ্ছা, আমিও ওই গুরুদেবের কাছে আমি মন্ত্র নেব। ঠিক আছে বলছো যখন, তো কী করা যাবে? গুরুদেব তো আমার বাড়িতে আসতে দেবে না, জমিদারের বাড়ির গুরুদেব আমাদের বাড়িতে তো আসতে দেবে না। এখন বলতে গেলেও তো মহাবিপদ, কি করা যায়? বুদ্ধি করে আমার মন্ত্র আমাকে নিতেই হবে। এইভাবে যা গুরুদেব আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, যেতে 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 একদিন কোনোদিনও ফাঁকা চান্সে পড়ে না গুরুদেব সঙ্গে দুইটা কথা বলবে, মালি বা মালিনী কথা বলবে, সেই সময়টুকু হয়ে ওঠে না। একদিন কি করলো, সকালবেলা ভোরবেলা মালি গেল ফুল বাগানে ফুল চয়ন করার জন্য। কে গেল? মালি। মালিনী বাড়িতে ছিল, মালি গেল ফুল চয়ন করার জন্য। আর এদিকে গুরুদেব কি করলো, লেট্রিনে যাবে, হাতে জলের বালতি নিয়ে লেট্রিনে যাচ্ছে। লেট্রিনে বসলো, দরজা বন্ধ করে দিল। আর এই দৃশ্যটা দেখলো কে? মালি। সঙ্গে সঙ্গে মালি কি করলো, লেট্রিনের গেটের মধ্যে গিয়ে, সিঁড়ি যে আছে সিঁড়ির মধ্যে গিয়ে শুয়ে আছে, যে আজকে এই চান্স, আজকে মন্ত্র নেওয়ার মহান সময় আমার এইটাই। আজকে যদি মন্ত্র আমি নিতে না পারি, এই চান্স আমার কোনোদিনও পাবো না, এই চান্স আমি কোনোদিনও পাবো না। আজকে আমাকে মন্ত্র নিতে হবে। তো গেটের মধ্যে শুয়ে আছে। গুরুদেবের লেট্রিন হয়ে গেল, দরজা খুললো, দরজা খুলে যেই পাটা একটা পা বাড়ালো, সঙ্গে সঙ্গে ওর বুকের মধ্যে, কার? মালির বুকের মধ্যে এসে গুরুদেবের পা পড়লো। যেই না মালির বুকের মধ্যে পা পড়লো, সঙ্গে সঙ্গে মালি কি করলো, তার চরণে জড়ায় ধরে বলছে, গুরুদেব আপনি আমাকে মন্ত্র দেন। এই তুমি কে? কে কে কে? আমি মালি, জমিদার বাড়ির মালি। আমি ফুলের বাগানের কাজ করি, ফুল চয়ন করি, ফুল চয়ন করে আমি জমিদার বাড়িতে দেই, সেই পুষ্প দিয়ে, সেই ফুল দিয়ে জমিদার পূজা করেন। তুই ছাড় ছাড় ছাড়, এক্ষুনি যে আমার শেষ্য দেখে আমাকে জ্যান্ত মেরে ফেলবে, আমার জীবনে আর কোনোদিন এই বাড়িতে আসতে দেবে না, তুই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, পা ছেড়ে দে। মালি কোনো মতেই পা ছাড়ছে না, একটা কথাই বলছে, আপনি আমাকে মন্ত্র দিন। গুরুদেব বারবার বলছে, মন্ত্র দেওয়ার সময় এটা না, মন্ত্র দিতে গেলে নিয়ম কানুন আছে, স্নান করতে হবে, দিন দেখতে হবে, দিনক্ষণ দেখতে হবে, সময় দেখতে হবে, তারপরে মন্ত্র দিতে হবে। আমি কিচ্ছু বুঝি না। মালি বলছে, আমি কিচ্ছু বুঝি না, মন্ত্র আমাকে এক্ষুনি দিতে হবে। কোনো মতেই পা ছাড়ছে না, কোনো মতে তাকে বোঝানো যাচ্ছে না। এখন কি করবে? গুরুদেব কি করলো, মানে হ্যাঁ, এই পাগলকে তো ছাড়ানো যাবে না, এই পাগলকে তো বুঝ দিতে হবে। তো ওই লেট্রিনের উপরে ছিল একটা আম গাছ, আম গাছের মধ্যে তাকিয়ে দেখতে একটা মরার ডাল পইরা ঝুলতেছে, মরা ডাল একটা পড়ছে, পইরা বাতাসে ঝুলতেছে, এটুকু একটা ডাল।
এই ডালটা টান দিয়ে না মালির হাতে দিল, এই যে নেতর মন্ত্র, এই মন্ত্র। দেখো বাবা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করে যদি আমি একটা কলা গাছকেও পূজা করি, কলা গাছও আমার সঙ্গে একদিন একদিন কথা বলবে, কিন্তু বিশ্বাস রাখতে হবে। যখনই সেই মরা ডালটা মালির হাতে দিল গুরুদেব, সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে চিল্লাতে চিল্লাতে চলে গেল, মালিনী মালিনী মালিনী, আমি মন্ত্র পেয়েছি, মন্ত্র পেয়েছি, মন্ত্র পেয়েছি, গুরুদেব আমার মন্ত্র দিয়েছে, গুরুদেব আমায় মন্ত্র দিয়েছে। মালির চিৎকার শুনে ঘুম থেকে উঠে বলছে, কি বলছো, কি বলছো? যে মন্ত্র পেয়েছি। মন্ত্র দিয়েছে? হ্যাঁ মন্ত্র দিয়েছে, এই দেখো মন্ত্র। মরা ডালটা দেখায় বলছে, এই দেখো মন্ত্র, তাড়াতাড়ি আসো। দুজনে বাড়িয়ে গেল, বেরিয়ে গিয়ে উঠানের এক কোণার মধ্যে সেই মরা ডালটাকে রোপণ করলো। রোপণ করে প্রতিদিন সকালে বিকালে জল ঢালে, প্রতিদিন একবার মালি একবার মালিনী, একবার মালি একবার মালিনী, জল ঢালে আর দুইজনে মিলে পাহারা দেয়। গুরু মন্ত্র তো এই, দুজনে মিলে পাহারা দেয়। যদি মন্ত্রটাকে কেউ উঠায় নিয়ে চলে যায়, হ্যাঁ, সারাদিন একদিন বসে থাকে, একজন মালি কাজে যায়, মালিনী বসে থাকে, মালি বাড়িতে আসে, মালি বসে থাকে, মালিনী কাজে যায়। কাজ তো ফুল বাগানের কাজ, সারাদিন দুইজনের ওখানেই কাজ। হ্যাঁ, এরকম করতে 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 একদিন ধীরে 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 সেই মরা গাছ থেকে কুশি ছাড়লো, কুশি ছাড়লো, দুইটা পাতা হলো। আস্তে 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 টোটাল গাছটা জীবিত হয়ে আস্তে ধীরে 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 সেই গাছ বড় হয়ে গেল। যেই না বড় হলো, এখন যখন আমের মুকুল আসে, কি মাসে আসে? আমের মুকুলের সময় সেই গাছে মুকুল ধরলো, আমের মুকুল, আমের মুকুল ধরলো মাত্র দুটি, কুড়ি কুড়ি, দুটি আম, দুইটা আম। আম দুইটা যখনই ধরলো, যখনই মুকুল হলো, আরো পাহারা বাড়লো। যাও আগে একটু গ্যাপ দিত, এখন আর গ্যাপ নেই, 24টা ঘন্টা ব্যাপী পাহারা দিতেই চলছে। গুরুর মন্ত্র বলে কথা, গুরুদেবের মন্ত্র, পাহারা দিতে 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 ধীরে 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 আম দুইটা যখন একটু বড় হলো, প্রতিদিন একটা ছেলে আর একটা মেয়ে আসে আমটাকে খাওয়ার জন্য। প্রতিদিন এসে বলছে, কাকা, ও কাকা, দাও না, এই আম দুটি দাও না, আমরা খাবো, দাও না, আমরা তো গরিব, আমার বাবা কোনো দিন আম কিনে দিতে পারে না, আমরা কোনো দিন আম খাই না, দাও না তোমাদের আম দুইটা, আমরা খাই। হ্যাঁ, এখন মালি বা মালিনী বলছে, দেখো বাবা, তোমরা এসেছো আম খাবে, ঠিক আছে, আগে আমার এই বড় হবে, আম পাকবে, আমার গুরুদেবকে নিয়ে আসবো, গুরুদেবকে বসিয়ে গুরুদেবের সামনে আম পাড়বো, গুরুদেবকে দেব, গুরুদেব সেবা করবে, তারপরে আমরা সবাই মিলে প্রসাদ পাবো। বুঝাচ্ছে ছেলেটাকে মেয়েটাকে, কিন্তু কোনো মতেই বুঝছে না, বারবার প্রতিদিন গিয়ে তাদেরকে বিরক্ত করবে, দাও না তোমাদের আম দুইটা, দাও না, আমরা খাবো, প্রতিটা দিন। এই করতে 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 দিন যাচ্ছে, আম দুইটা পাকা, পরিপূর্ণ পাকা হয়ে গেছে, পেকে গেছে। যেই আম দুটো পাকা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি বলছে, মালিনীকে বলছে, মালিনী এইবার গুরুদেবের কাছে যেতে হবে, গুরুদেবকে নিয়ে আসতে হবে, এসে আম আমি গুরুদেবকে সেবা দিব, উনি প্রসাদ করবে, সেই প্রসাদ আমরা সবাই মিলে সেবা করব। চলে গেল গুরুদেবের বাড়িতে। গুরুদেব 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 গুরুদেব, কে? আমি মালি। যেই না শুনলো মালির কথা, মনে পড়লো সেই মলার ডালের কথা। সর্বনাশ, যাকে আমি মরা ডাল দিলাম, আমাকে কোনো মতে ছাড়ে না, আর সেই পাগল আবার আমার বাড়িতে, আজকে না জানি কোন বিপদ ঘটায়, আজকে বা আবার কি কি বিপদ ঘটায়। এই মালির নাম শুনে ওর ঘরে লুকিয়ে আছে,
বেরোচ্ছে না। মাতাজিকে বলছে, মা গোসাইকে বলছে, বলে আসলে বলবা, ওকে বলো বাড়িতে নেই, গুরুদেব বাড়িতে নেই। মালিনী বলছে, বাবা তুই এসেছিস, তোর গুরুদেব তো বাড়িতে নেই। না, কি বলছেন, গুরুদেব বাড়িতে নেই? গুরুদেব বাড়িতে আছে, গুরুদেবকে এক্ষণে আমার বাড়িতে যেতে হবে। কেন? যে গুরুদেব যে আমাকে মন্ত্র দিয়েছিল, সেই মন্ত্র আমি রোপণ করেছি। মন্ত্রকে যত্ন করতে 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 মন্ত্র তাজা হয়ে গেছে। ধীরে ধীরে একটা গাছে পরিণত হয়েছে, আম গাছে পরিণত হওয়ার পরে আম মুকুল ধরেছে, মুকুল থেকে 2টি আম হয়েছে, আম 2টি পেকেছে। এখন আমি গুরুদেবকে সেবা দিব। যেই না এভাবে কথাগুলো বললো, সঙ্গে সঙ্গে গুরুদেব ঘর থেকে বেরিয়ে আসলো। কি বলছিস গুরুদেব? আপনি মিথ্যা কথা বলেছে মা গোসাই, আপনি ঘরে আছেন, তাড়াতাড়ি চলুন। আম পেকেছে, আপনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র থেকে বিশাল একটা বৃক্ষ, আম বৃক্ষ হয়েছে, আম বৃক্ষের মধ্যে 2টি আম ধরেছে, আর সেই আম আপনাকে সেবা দিব। আর একটি কথা জানেন গুরুদেব, যে কি প্রতিদিন যখন আম 2টা একটু বড় হতে চলছিল, প্রতিদিন একটা ছেলে একটা মেয়ে আসে, কালো করে ছেলেটা, ফর্সা করে মেয়েটা, প্রতিদিন আসে আম 2টি খাওয়ার জন্য। আমি তাদেরকে দেই না, তারাও এখন বাড়িতে দাঁড়িয়ে আছে, তারাও এখন বাড়িতে দাঁড়িয়ে আছে। তাদেরকে কতভাবে বলে 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 রেখেছি, তাদেরকে বাড়িতে দাঁড় করে রেখেছি। আপনি চলুন। যেই বললো ছেলে একটা মেয়ে আসে, গুরুদেবের শরীরে শিহরণ জাগলো। বলে কি রে বাবা, আমি দিয়েছি মরা ডাল, আম গাছের একটা মরা ডাল থেকে কোনোদিন গাছ হয়? গুরুদেবের ভিতরে বিশ্বাস হচ্ছে না, গুরুদেবের ভিতরে বিশ্বাস হচ্ছে না। কিরে বাবা, কি বলছিস তুই? হ্যাঁ বাবা, সত্যি বলছি গুরুদেব, আপনার দেওয়া মন্ত্র থেকে বিশাল বৃক্ষ হয়েছে, আম বৃক্ষ, সেখানে ফল হয়েছে। আপনাকে সেবা দিব। কত পাহারা দিয়ে রেখেছি, 24টা ঘন্টা আমরা পাহারা দিয়েছি, 1 সেকেন্ডের জন্য আমরা ফাঁকি দিইনি। যেদিন থেকে মন্ত্র দিয়েছেন এখন পর্যন্ত আমরা পাহারা থেকে বিরত হই নাই। এখন গুরুদেবকে টানতে টানতে জোর করে নিয়ে আসলো। বসতে দেবে কি? বসতে দেওয়া তো জায়গা নেই। কোনো রকম একটা কাপড়ের টুকরা এনে বসতে দিয়েছে। বসে বলছে, গুরুদেব দেখেন, এই যে ছেলেটা মেয়েটা দাঁড়িয়ে আছে, এই ছেলেটা মেয়েটা প্রতিদিন আম 2টা খাওয়ার জন্য আসে। গুরুদেব বলছে, কোথায় রে বাবা ছেলে আর মেয়ে? আমি তো দেখতে পাচ্ছি না। ও, আপনি দেখতে পাচ্ছেন না? এই যে দাঁড়িয়ে আছে আপনার সামনে, কি সুন্দর হাসতেছে 2জন। ঠিক আছে হবে, গুরুদেব আপনি আদেশ করেন, আমি ফল 2টা পারি। এই দেখুন আম গাছ, এই আপনার দেওয়া মন্ত্র, এই যে আমার মন্ত্র, এখানে ফল হয়েছে, এই ফল আমি আপনাকে সেবা দিব, যার জন্য এতদিন আমি পাহারা দিয়ে রেখেছি। আপনি আদেশ করুন, আমি ফল 2টা পেরে বানিয়ে আপনাকে দিচ্ছি। নিয়ে আয় বাবা। আম 2টি গুরুদেবের সামনে পারলো, আম 2টি বানিয়ে গুরুদেবকে সেবা দিল। গুরুদেব সেবা করে হাতে প্রসাদ দিল, যে বলছে এদেরকে প্রসাদ দেন। গুরুদেব হাত বাড়িয়ে প্রসাদ দিচ্ছে, মালির হাতে প্রসাদ দিল, মালি বাচ্চা 2টাকে দিচ্ছে। হাত বাড়িয়ে যে প্রসাদটা দিচ্ছে, গুরুদেব এইটুক দেখতে পাচ্ছে, প্রসাদটা যে কে নিল সেটা আর দেখতে পারে না, সেটা আর দেখতে পারে না। বারবার বাড়িকে বলছে, বাবা কাকে দিচ্ছিস প্রসাদ? দেখছেন না গুরুদেবের ছেলে মেয়ে 2টা কি সুন্দর দাঁড়িয়ে আছে, এই দেখুন প্রসাদ খাচ্ছে, কি সুন্দর 2জন হাসতেছে। গুরুদেব দেখতে পাচ্ছে। বাবা, জগতে যত গুরু আছে, এই পৃথিবীতে যত গুরু আছে, তাদের উদ্ধার নেই বাবা। কি করে উদ্ধার নেই? এক একজন গুরু হাজার হাজার শিষ্য করছে, হাজার হাজার শিষ্য করছে, হাজার হাজার শিষ্যের যত পাপ তাপ আছে সম্পূর্ণ গুরুদেব গ্রহণ করছে। একবার হৃদয়ে জাগাও, একবার হৃদয়ে জাগাও, যে আমি যে পাপ করেছি সম্পূর্ণ পাপ আমি গুরুর কাছে অর্পণ করেছি। গুরু কে? গুরু কি জিনিস? সে এত পাপের বোঝা নিয়ে গুরু বয়ে চলছে, মাথায় বোঝা নিয়ে, আর তোমাদের ভক্তদের মাথার বোঝা নামিয়ে দিয়েছে গুরুদেব। তোমাদের ভক্তের বোঝা নামিয়ে দিয়ে সেই বোঝা গুরুদেব মাথায় করে নিয়ে চলছে। গুরুদেবের বোঝা নামাবে কে? তোমাদের বোঝা গুরুদেব নামিয়েছে, গুরুদেবের বোঝা নামাবে কে?
কোনো শিষ্য যদি কৃপা করে গুরুদেবের মাথার বোঝা নামাতে পারে তবেই গুরুদেবের মুক্তি, তাছাড়া মুক্তি নেই, মুক্তি নেই। আজকে শিষ্য দর্শন করছে ছেলেটাকে মেয়েটাকে, গুরু হয়ে দর্শন করতে পারছে না। কারণ কি? গুরুদেবের মাথায় তো কত পাহাড় বয়ে নিয়ে চলছে, কত পাপের বোঝা মাথায় নিয়ে গুরুদেব চলছে। গুরুদেব তাকে দর্শন করবে কি করে বাবা? কি করে দর্শন করবে? আর শিষ্যকে তো তৈরি করে দিয়েছে, বাবা তোর পাপ তাপ যা কিছু আছে আমি অর্পণ করলাম, তোদের কাছে আজকে থেকে কোনো পাপ রইল না, তোরা সঠিকভাবে চল, এই রাস্তায় চল, ভগবান একদিন পেলে পেতেও পারিস। আজকে শিষ্য ভগবানকে দর্শন করছে কিন্তু চিনতে পারছে না। শিষ্য আজকে ভগবানকে দর্শন করছে কিন্তু চিনতে পারছে না, কিন্তু দর্শন করছে, কিন্তু সেই দর্শনটা গুরুদেব করতে পারছে না। শিষ্যকে বলছে, বাবা মালি কোথায় রে, ছেলে মেয়েটা কাকে প্রসাদ দিচ্ছিস? গুরুদেব দেখছেন না কি সুন্দর তারা প্রসাদ সেবা করছে, দাঁড়িয়ে আছে, কি সুন্দর প্রসাদ সেবা। বারবার যখন গুরুদেব বলছে, হঠাৎ করে একবার শিষ্য কি করলো জানো? ফট করে হাত বাড়িয়ে দিয়ে গুরুকে বলছে, গুরুদেব এই যে দেখুন। যেই না শিষ্যের হাত গুরুর গায়ে স্পর্শ হলো, চাঁদের গায়ে চাঁদ যখন লাগলো, শিষ্যের হাত যখন গুরুর গায়ে গুরুর অঙ্গে লাগলো, সঙ্গে সঙ্গে গুরু তখন দর্শন করতে পারলো কি সুন্দর রাধাকৃষ্ণ যুগল মূর্তি। যুগল মূর্তি রূপ শিষ্য দর্শন করছে। এখন শিষ্য গুরু মিলে, উভয়ে মিলে গুরু যুগল রূপ দর্শন করছে। এতদিন তো দেখলো একটা ছেলে আর একটা মেয়ে, তাদের রূপ তো দর্শন করতে পারেনি, তাদের রূপ দর্শন করতে পারেনি। মানে প্রতিদিন এসেছে কিন্তু রূপ দর্শন করতে পারেনি। আজকে গুরুর কৃপা বলে শিষ্য যুগল মূর্তি রূপ দর্শন করলো। কার জন্য? গুরুর জন্য। রাস্তা দিয়েছে কি রাস্তা দেওয়া নেই, গুরু গুরু রাস্তা না দিলে তো হওয়া যেত না। তাহলে এতদিন ছেলেটা মেয়েটা আসলো, তো তাদেরকে তো শিষ্যকে তো যুগল রূপ দেখিয়ে তো ফলটা খেতে পারত, কিন্তু যুগল মূর্তি রূপ শিষ্য মালি দর্শন করতে পারেনি। আজকে যখন গুরু এসেছে, গুরুর প্রসাদ যখন অনাদিরেদ্দি গোবিন্দ রাধারানী যুগলের সেবা করছে, গুরুর প্রসাদ গুরুদেবকে সেই স্বয়ং রূপ যুগল রূপ দর্শন করাচ্ছে। আর যখনই গুরুদেব দর্শন করলো, সঙ্গে সঙ্গে গুরুর সঙ্গে সঙ্গে শিষ্য যুগল মূর্তি রূপ দর্শন করলো। এই দর্শন করতে 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 পুষ্পরথ চলে আসলো। পুষ্পরথে এসে স্বয়ং রাধারানী যুগল মূর্তি রথে উঠে শিষ্যকে হাত ধরে বলছে, মালিকে হাতে ধরে নিয়ে চলে যাচ্ছে পুষ্পরথে করে। এখন গুরুদেব বলছে, বাবা তুই আমাকে ছেড়ে যাস না, আমাকেও নিয়ে যা, আমাকেও নিয়ে যা, আমাকেও নিয়ে যা। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কি করলো দাঁড়ো, গুরুদেব শিষ্যর চরণ ধরে ছুটতে 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 ছুটছে। শিষ্য যখন রথে উঠছে, এক পা দিয়েছে আর এক পা উঠাবে, তখন গুরু বলছে, বাবা তুই আমাকেও নিয়ে যা। এখন গুরু ধরবে কোথায়, জায়গা কোথায়? সঙ্গে সঙ্গে গুরুর পায়ে একটা ঝুলছে, সঙ্গে সঙ্গে গিয়ে গুরুর পায়ে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই আমাকেও নিয়ে যা। শিষ্যর পায়ে দিয়ে গুরুদেব চলছে, শিষ্যের পা ধরে গুরুদেব চলছে, বৈকুণ্ঠের পথে চলে যাচ্ছে। গুরু শিষ্য মনে রাধারানীর সঙ্গে করে তাদেরকে নিয়ে যাচ্ছে। তাই কি বলছে দেখো, তাহলে শিষ্যর গুরুর জায়গা কোথায়? তাহলে শিষ্য আমাকে হওয়ার মতো সেরকম হতে হবে। শিষ্যর পায়ে আজকে গুরুদেব ধরেছে, গুরুদেব শিষ্যর পায়ে ধরে ঝুলতে ঝুলতে চলছে। এই জন্য বলছে, গুরুর মাতা শিষ্যের পাও, ব্রজে যাওয়ার এই ভাও। গুরুর মাথা শিষ্যের পাও,
শিষ্যের পাও কোথায়? গুরুর মাথার উপরে। শিষ্যের পায়ের নিচে গুরুর মাথা। তাহলে আজকে যে তোমরা গুরু, আমরা যে শিষ্য হয়েছি, শিষ্যটা কীরকমভাবে হতে হবে, আমাদের মন প্রাণ কীরকমভাবে অর্পণ করতে হবে, আর বিশ্বাসটা আমাদের কিভাবে রাখতে হবে, সেই বিশ্বাস নিয়ে চলো বাবা। গোবিন্দের রূপ অনিবার্য, রূপ দর্শন করা বেশি কঠিন নয়। অনিবার্য গুরুর কৃপা হয়ে গেলে, বৈষ্ণবের কৃপা হয়ে গেলে অদারাদি গোবিন্দের রূপ দর্শন করা কোনো কঠিন নয়। জয় জয় শ্রী প্রমানন্দে। হরি হরি বল হরি বল হরি মধুরি প্রেম ধরি কহ শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলিয়া প্রবণিতায় চৈতন্য বৈত শ্রী রাধারানী কি জয়। সর্বসাধু বৈষ্ণব গোসাই।